এই সেই লোক যিনি হচ্ছে সুনেরাকে হচ্ছে এক্সপোজ করছিল যে ভ্যান থেকে শপিং করে। তো আপনি ওই ভিডিওটা কেন করছিলেন? কিনে ফেলছেন নাকি ফ্রিতে দিচ্ছে? গুলশানের আমার মনে হয় অন্য সাইডের আপুদের থেকে তারা বেশি দামাদামি করে উল্টা। আপনারা কই থাকেন? গুলশান। আপনি কোথায়? গুলিস্তান। তো গুলিস্তান আর গুলশান একসাথে কেমনে মিক্সড হইলো? এক ভিডিওতে যে কত বিনোদন আছে রে ভাই। মানে গতকাল স্টার গল্প টিম গিয়েছিল গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে ঢাকা ব্যাংক প্রেজেন্টস চাঁদ বাজার সিজন 2 পাওয়ার্ড বাই সিঙ্গার বেকো। গর্জিয়াস মিডল ইস্টার্ন ভাইবে সাজানো এই ফেস্টাতে যত রাত বাড়ে পাবলিক ততই আসে। বাট কি মজা হয় আসলে এই চাঁদ বাজারে। মানে আমি সবসময় বলি চাঁদ বাজারের মজাই এইটা, মানে সারা রাত ধরে মানুষজন আছে, শপিং করার ফুড স্টল আছে, তো এটা ভাবলেই ভালো লাগে, খাবার আছে। ইয়াপ, কেউ শপিং করতে আসছে তো কেউ খাবার খেতে, আবার কেউ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে ফুল এনার্জি দিয়ে কাওয়ালি এনজয় করতে। সবাই তো ওখানে কাওয়ালি শুনছে, আপনি এখানে বসে থাকতে পারছেন? কষ্ট হচ্ছে, নাচ উঠে যাচ্ছে, তাল উঠে যাচ্ছে, তাও বসে আছি, কি করব। আর হ্যাঁ, এই ফেস্টিভ কিন্তু চলবে 27 মার্চ পর্যন্ত। এবং এইসবের মাঝে আবার ঘুরতে ঘুরতে এমন এক বান্দাকে পেলাম যারে পাওয়ার কোনো আশাই ছিল না। এই সেই লোক যিনি হচ্ছে সুনেরাকে হচ্ছে এক্সপোজ করছিল যে ভ্যান থেকে শপিং করে। তো আপনি ওই ভিডিওটা কেন করছিলেন? না, আসলে ওইটা আমি ফানিভাবে করছি, কিন্তু বিষয়টা আমার পরে আমি রিয়েলাইজ করছি যে জিনিসটা ঠিক হয় নাই। আপনি কি ভ্যান থেকে কেনাকাটা করেন? আমি ভ্যান থেকে কেনাকাটা খুবই কম করি, কিন্তু আমি রিসেন্টলি কোনো করি না, করেছি কিন্তু আমি করি না আর কি। আপনারা কেমন জানেন, আপনার কানটা অনেক কিউট। হ্যাঁ, পিকে। আচ্ছা, যাই হোক, এই চাঁদ বাজারে কিন্তু ঈদের শপিং এর জন্য ক্লোদিং, জুয়েলারি থেকে শুরু করে নানা রকম আইটেমসের নানা রকম ব্র্যান্ডের স্টল তো ছিলই। এখন গুলশানের এরিয়া তো দামটা কেমন একটু আইডিয়া নিয়ে আসি। এটা আগে প্রাইস ছিল 2500, বাট এখন 2200 ডিসকাউন্টে। এখানের মধ্যে অনেকগুলো ফিঙ্গারিং আছে, যেটা এটা 1000 ছিল, এখন হয়ে গেছে 800। এমনিতে তো নরমালি কমিয়ে রাখছেন দাম, তো কাস্টমার যখন আসে তারা কি হচ্ছে আরো কমাতে চায়? হ্যাঁ, এটা তো বাঙালির ধর্ম, বাঙালি করে কি ফিক্সড প্রাইসে চলে না। ওয়েট, আপনি না গুলশানের এরিয়াতে বিক্রি করতেছেন? স্টিল গুলশানের ভাবিরাও এমন করে? হ্যাঁ, না সব ভাবি এরকম করে না। ব্যাস এখান থেকে শুরু। আসলেই গুলশানের আপু ভাবিরা কি দামাদামি করে না? জানতে ইচ্ছে হলো হোস্টের ছোট্ট মনে। তাদের কিছু লাগলেও এটা কোনো ব্যাপার না, আমাদের এটা 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 প্যাক করে দেন, আমরা জাস্ট নিচ্ছি। গুলশানের আমার মনে হয় এখন অন্য সাইডের আপুদের থেকে তারা বেশি দামাদামি করে উল্টা। ভিন্ন মত দেখি খুব আছে। আচ্ছা, গুলশানের আপুরা আপনারাই বলেন, দামাদামি করা ভালো নাকি খারাপ? এখন গুলশানের আপু ভাবিদের নিয়ে কথা বলতে বলতে হঠাৎ নজর গেল হোস্টের এক ঝাঁক তরুণীর দিকে। আপনারা কই থাকেন? গুলশান। গুলশান, এই জন্য আপনাদের স্কিন এত সুন্দর। আপনি কোথায়? গুলিস্তান। গুলিস্তানে? আর আপনি গুলশানের না? জি। আর আপনার বান্ধবী গুলিস্তানের? তো গুলিস্তান আর গুলশান একসাথে কেমনে মিক্সড হইলো? স্কুলে যাই। স্কুলে যাই? আপনার কোনো বান্ধবী বানাইছে? গুলশানের মানুষজন গুলিস্তানের মানুষজনকে বান্ধবী বানায়? ও আসলে খুব ভালো মনের, তো বানাইছে। টাকা দেয়। এই ফান তো কিছুই না, আরো যে কত ফান করছে অন ক্যামেরায় দেখানো যাইব না, সেই কথা নাইবা বলি। কিন্তু এই ফেস্টিভ্যালের বেস্ট পার্টটা কি জানেন? রাতে এটা অর্গানাইজ হলেও অ্যারেঞ্জমেন্ট এবং সিকিউরিটি মিলিয়ে এত সুন্দর ছিল যে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে অনেক এসেছিল, ইভেন কিছু সেলিব্রিটিরাও এসেছিল। আপনি কি কিছু কেনাকাটা করেছেন? হ্যাঁ, আমি অলরেডি হচ্ছে গিয়ে পাঞ্জাবি, তারপর কিছু জুয়েলারিজ, এগুলো অলরেডি একটু একটু করে লাইভের মধ্যে কিনে ফেলছি। কিনে ফেলছেন নাকি ফ্রিতে দিচ্ছে? না না না, ফ্রিতে কিছু দেয় না। ফ্রিতে দেয় নাকি? ফ্রিতে আমি ফ্রির কথাই আসে না। আমি শপিং করি অনেক, আমি তো অনেক ইভেন্ট কভার করি এবং আমি পারচেজ করি। অ্যান্ড ওভারঅল সবকিছু মিলিয়ে ইভেন্ট বক্স আয়োজিত এই চাঁদ বাজার ফেস্টিভ্যাল কিন্তু আসলেই এনজয় করার মতো একটা ইভেন্ট।